লক্ষ্মীপুর বন্যা দুর্গত এলাকা ত্রাণ সহায়তা দিয়ে চট্টগ্রামত আইবের ফত সড়ক দুর্ঘটনায় 9 জন গুরুতর আহত। আজ শুক্রবার আগস্ট 30 তারিখ ভোরে 5:30টার সময় সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের আর জুট মিলের সামনে মহাসড়কত এই ঘটনা ঘটে। রেইনবো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর বন্যা দুর্গত এলাকা ত্রাণ দিয়ে আইবের ফতত বহনকারী একখান ফিকা বাঁশবাড়ি এলাকা নিয়ন্ত্রণারা এর সড়কের পাশে একখান গাছল্ল ডাকা হয়। এই সময় গাড়িগান গুরগুচ্ছে যাগুই গাড়িতে তা অন্য 9 জন গুরুতর আহত হয়। আরা গত হালিয়া সকাল 7টা বাজে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আর আরা সন্ধ্যা 5টায় পৌঁছাই। তো আরা সারা রাত ভরে ত্রাণ বিতরণ করছি। এর পানির তো অবস্থা খুবই খারাপ। দীর্ঘ 15 দিন যাবৎ এরিয়ার মানে কাহিল অবস্থা, মানুষ খানা আনতে পারে। তো আরা চট্টগ্রাম মতো 10 ঘন্টা জার্নি করি যে এক জায়গায় মানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিই। তো আরা ত্রাণ বিতরণ শেষ করি রাত্র 1টা বাজে। আর গাড়ি দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিই। তো রওনা দেওয়ার পরে আরা আইবার সময় আর সীতাকুণ্ড জুরমিলের সামুদ্রি আর তো বেকুন গুমত বেকুন লম্বা লম্বা করে দিলাম বেকুন গুমত। এখন হঠাৎ করে গাড়ির ড্রাইভারে গুম বাপ, যার কারণে এবার গাছের গাড়ি দিয়ে লাগাই দিয়ে এই কারণে মানে দূরে তাড়াতাড়ি গাড়ি পুরা বাড়ি খাওয়ার পর গাড়ি 5 ফুট উপরে আগার উড়ি গই যাওয়ান আর পয়েন্ট বেকুন নিচে বলছে বেকুন ভাঙ্গিয়ে আর দুয়া ফুয়া বর্তমানে আইসিউত আছে। আর প্রায় 5-6-7 জনের ভাঙ্গি গিয়ে আর গেলাম 12 জন। বাকিদেরটা জানি না। আমি যখন চোখ খুলি আমি দেখি আমি আমার মতো ট্রাকের এক পাশে পড়ে আছি। তারপর আমার এই পা ডান পাশের বাজেটা ওটা স্বাভাবিক ছিল না। আমি আরও নিচে দেখতে পাই যে 3-4 জন, কারো মুখে রক্ত, তারপর কারো বা মাথা ফেটে গেছে, কেউ বা একটু অস্বাভাবিক বিহেভ করতেছে। আর যখন আমি আমার বাম পাশে তাকাই তখন দেখি যে বাসের যেটা ফ্রন্ট ওটা জাস্ট দুমড়ে মুচড়ে গেছে। আসলে আর দুয়া বাই একদম বিকল এরা ফিরে কিনা না জানি। অবশ্যই ড্রাইভারের টুটি আসিল। ড্রাইভার মূলত কি হইতাম ও গুম বাপ নিয়ে গাড়ি চালাই। আর যে সময় ত্রাণ দিয়ম যে গন্তব্য দিয়ম এই গন্তব্য পৌঁছাবার সাথে সাথে ওর গাড়ি নষ্ট হয়ে ওরে গাড়ি নষ্ট হইবার হারানে গাড়ি ঠিক করে বেলা পাঠাই 1 ঘন্টার মতো গাড়ি ঠিক করি আর 5 ঘন্টা হাজ করি। ঠিক ওই 5 ঘন্টা ও কিন্তু রেস্ট আছিল ঘুমাছিল। আর ত্রাণ বিতরণ শেষ করি ওর ঘুম ভাঙ্গাই ওর গাড়ি তুলি এবং ওর লাঞ্চ করি এরপরে রিল্যাক্সে আর নয়। খবর পাইরে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল যাইরা আহতকলর উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত প্রাথমিকভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজত আনে। এর মধ্যে 3 জনের আশঙ্কাজনকভাবে আইসিইউ রাখা হয়। ড্রাইভারে কিন্তু সতর্ক করছি কি আর তখন তারা নাই, গাড়ি আস্তে আস্তে চলাইবেন অনেক একদম আস্তে আস্তে সমস্যা নেই। আর তখন তারা নাই আস্তে আস্তে চলাইবেন, যেহেতু আর ফোয়াশা বেগুন ক্লান্ত আর বেগুন গাড়ি শুইম বা আর পিছনে পুরা গাড়ি যাও না আর 12 জন আসছিলাম। ড্রাইভার তো যেহেতু ক্লান্ত ইত্যার এই বজ্ঞ মানুষ এনে আর তারপরে ওরে ঘুমাইবেলা সুযোগ দিলাম বলতে আর যেহেতু 5টা বাজে ত্রাণীর লেবারে বাইরে এলাকা ঢুকি গই ওর গাড়ির মধ্যে ঘুমতে বেলা সুযোগ দিই আর সেটা প্রায় 11টার দিকে। স্পটত যখন অ্যাক্সিডেন্ট করানোর পরে ড্রাইভার ফালাই গিয়ে এখনও পর্যন্ত ড্রাইভার খুঁজ পাওয়া যায়। হয়তো নেক্সট টাইম আর ড্রাইভারের বিষয়ে করিও এখন আর ইউলদে ইতারা ট্রিটমেন্ট করেন, ইতারা সুস্থ হন। আর আসলে ড্রাইভারের প্রতি বা খেয়াল অ্যাক্সিডেন্ট হয়ে ইয়ান পরে আগে তারা সুস্থ করে তুলো নিয়ে আর লক্ষ্য উদ্দেশ্য থেকে স্টুডেন্ট কেউ সিডাং ভার্সিটির স্টুডেন্ট, কেউ আলহা কলেজের স্টুডেন্ট, কেউ সিডাং কলেজের স্টুডেন্ট। আসলে এক লাইফ আই হনোভাবেই মানে প্রত্যাশা না করিম দে যে এই মেধাবী স্টুডেন্ট মেধাবী ছাত্র কলর যাতে যেভাবে ইয়া নকরে, এই যে বিপদর হাতত ইয়া নকরে, বিপদত নফেলে আই ড্রাইভার করার অনুরোধ করিম যাতে চোখত গুমরাহি গাড়ি না চালায় এবং অত্যন্ত সতর্কতার সাথে সাথে তারা গাড়ি চালায়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।